দিনের পর দিন বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আইন শৃঙ্খলার এতটাই অবনতি হয়েছে যে কুখ্যাত অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে ঢাকা সহ বেশ কয়েকটি জেলা। বাংলার প্রাচীন প্রবাদ জোর যার মুলুক তার, বাংলাদেশ যেন এখন তার জলজ্যান্ত প্রমাণ। ইউনূস সরকারের এই ভাবলেশহীন কর্মকাণ্ড দেখে দেশের অধিকাংশ মানুষই এখন বীতশ্রদ্ধ, তারা বিরক্ত। নাগরিকরা এখন এক অদ্ভুত শঙ্কায় ভুগছেন। প্রশ্ন তুলতে শুরু করেছে, বাংলাদেশে কি সত্যি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, নাকি ইচ্ছাকৃতভাবেই কোনো একটি পক্ষকে সুবিধা পাইয়ে দিতে এই ব্যবস্থা বহাল রাখা হয়েছে? গত কয়েকদিনের খবর দেখলে বোঝা যায় বাংলাদেশের পরিস্থিতি বেহাল অবস্থায় রাখার পিছনে এক গভীর অভিসন্ধি কাজ করছে। আর এই পরিস্থিতিকে বহাল রাখা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। উদ্দেশ্য, তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যাতে নতুন শক্তি হিসেবে রাজনৈতিক মাঠে অবতীর্ণ হতে পারে আর বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রাখা যেতে পারে। সমস্তটা দিনের আলোর মতো স্পষ্ট। প্রশ্ন হচ্ছে, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? অন্যদিকে এর অন্তরালে আরো কিছু ঘটনা ঘটে যাচ্ছে, সেদিকে হয়তো নজরই দেওয়া হচ্ছে না। আপাতভাবে মনে করা হচ্ছে যে এগুলো হয়তো ছোট খবর, কিন্তু সত্যি কি ছোট খবর, নাকি অদূর ভবিষ্যতে বাংলাদেশের ভবিতব্যে আসতে চলেছে আরো বড় বিপদ? আপনারা অনেকেই দেখেছেন 5ই আগস্টের পর বাংলাদেশে অন্যান্য সংকটগুলোর পাশাপাশি বড় আকার নিচ্ছে রোহিঙ্গা সংকট। শুধু ডিসেম্বর মাসের প্রথম 15 দিনেই রাখাইনে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য 60,000 নতুন উদ্বাস্তু দেশে প্রবেশ করেছে। এই সমস্যা মেটাতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্বিমুখী নীতি নিলেও কাজের কাজ কিছুই হয়নি। এরই মাঝে আরো একটি ছোট খবর বেশ জোরালো প্রশ্নের জন্ম দিচ্ছে। গত 10ই ডিসেম্বর একটি খবর প্রকাশিত হয়। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কাতার সফরে গিয়ে বাংলাদেশকে সমর্থনের দাবি জানান রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত উপদেষ্টা খলিলুর রহমান। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এটা তেমন বড় কোনো বিষয় নয়, কাতারের সহযোগিতা চাইতেই পারে সরকার। কিন্তু গভীরে গিয়ে চিন্তা করলে বোঝা যাবে এই সফরের অন্য একটি কারণ রয়েছে। এই সফরের কারণ খোঁজার আগে জটিল প্রশ্নগুলোতে একটু নজর দেওয়া যাক। রোহিঙ্গা ইস্যুতে এতদিন মায়ানমার সরকার এবং চীনের সঙ্গে কথা বলে আসছিল সরকার। 5ই আগস্টের পর নতুন অন্তর্বর্তী সরকার কারোর সঙ্গেই সেভাবে কথা বলতে পারেনি, কারণ মায়ানমারের পরিস্থিতি অনেকটাই বিগড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরের সহযোগিতা চাওয়া যেতেই পারে, কিন্তু চীন, রাশিয়া, আমেরিকা, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, তুরস্ক, এমনকি পাকিস্তান কারো কাছে সাহায্য না নিয়ে সরাসরি কাতার কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটি মাত্র উত্তর উঠে এলো, আর সেটা বাংলাদেশের ভবিতব্যের ক্ষেত্রে ভয়ঙ্কর। কাতার মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে সারা বিশ্বের যে সমস্ত কট্টর ইসলামপন্থী সংগঠন রয়েছে তাদের মিলন ক্ষেত্র কাতার। হামাস, হুতি, তালিবান, আল কায়দা প্রত্যেকটি সংগঠনের শীর্ষ নেতারা কাতারেই মিলিত হয় এবং বৈঠক করে। তারা রাজনৈতিক আলোচনা করে ও সিদ্ধান্ত নিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, সেই আন্তর্জাতিক স্তরের কট্টর ইসলামপন্থীদের সঙ্গে সংযোগ বাড়াতেই কি রোহিঙ্গা সংক্রান্ত উপদেষ্টার কাতার সফর? আশঙ্কা করা হচ্ছে রোহিঙ্গা সমস্যা মেটাতে তাদের হাতে আরো বেশি অস্ত্র তুলে দেওয়া বা কট্টর পন্থার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে না তো? 5ই আগস্টের পর থেকে রোহিঙ্গা সমস্যা মেটাতে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের মতো সংগঠনগুলিকে ডিজিএফআই প্রত্যক্ষ মদত করছে বলে অভিযোগ তুলেছে আরাকান আর্মি। আর এই বিষয়টি ফাঁস হওয়ার পরেই বিপাকে পড়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তাই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে বারবার দিগ্ভ্রান্ত হতে দেখা গিয়েছে। কখনো তিনি বলেছেন আরাকান আর্মি নতুন শক্তি হয়ে উঠে আসছে, তাদের সঙ্গে সংযোগ বাড়াতে হবে। কখনো আবার বলছেন রোহিঙ্গা সমস্যা মেটাতে আর কোনো আবেদন অনুরোধ নয়, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। গত কয়েকদিনে দেখা গিয়েছে আরাকান আর্মির প্রবল আক্রমণের মুখে পড়ে রাখাইনে একের পর এক সেনাঘাঁটি হারিয়েছে জুন্টা সরকার। বোঝাই যাচ্ছে রাখাইনে আরাকান আর্মি নতুন শক্তি হিসেবে জায়গা করে নিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে চীন, রাশিয়া, আমেরিকার দিকে না তাকিয়ে কাতারের সমর্থন আদায় করতে যাওয়া এক ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। এর ফলে রোহিঙ্গা সমস্যার সমাধান তো দূরস্থ,
সেই সমস্যা দীর্ঘমেয়াদী এক ক্ষততে পরিণত হচ্ছে তা বলাই যায়। মিয়ানমারের ভেতরে চলতে থাকা সংঘাতে কক্সবাজারের ক্যাম্পগুলোর রোহিঙ্গারা অংশ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে, কিন্তু তারা শরণার্থী শিবির থেকে বেরিয়ে সীমানা পাড়ি দিয়ে কিভাবে মিয়ানমারের ভেতরের সংঘাতে জড়াচ্ছে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।